চট্টগ্রাম বন্দরে আছেন সহকর্মী কমল দে, তার সঙ্গে যুক্ত হচ্ছেন বন্দরের পরিচালক ওমর ফারুক। সরাসরি যাচ্ছি কমলের কাছে। চট্টগ্রাম বন্দরের পরিধি যেমন বাড়ছে, ঠিক তেমনি তার বিস্তৃত হচ্ছে কাজের পরিধিও। এক্ষেত্রে দ্রব্য সংকট একটা গুরুত্বপূর্ণ কারণ। বড় বড় জাহাজ ভিড়বে চট্টগ্রাম বন্দরে, বেশি ভিড়বে মাতারবাড়ি কিংবা বেড টার্মিনালে, প্রয়োজন ড্রেজারের। সে বিষয়ে আমরা কথা বলবো পরিচালক প্রশাসন ওমর ফারুক যোগ দিচ্ছেন আমাদের সে আলোচনায়। ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাইবো, এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে কর্মপরিধি কোথাতে আগে ছিল 6 নটিক্যাল মাইল, এখন কতটুকু বিস্তৃত হয়েছে? চট্টগ্রাম বন্দরের যে সীমানা সেটা আগে 6 নটিক্যাল মাইল ছিল, এখন সেটা একেবারে মাতারবাড়ি থেকে শুরু করে এদিকে সীতাকুণ্ড পর্যন্ত বিস্তৃত হয়েছে প্রায় 52 নটিক্যাল মাইলের মতো। তো পুরো এলাকাটাই এখন বন্দরের নিয়ন্ত্রণে, এবং আমরা এই চট্টগ্রাম বন্দরের যে আউটার অ্যাঙ্করেজে 3টে এরিয়া আছে, আলফা অ্যাঙ্করেজ, ব্র্যাভো এবং চার্লি অ্যাঙ্করেজ, এই 3টে অ্যাঙ্করেজকে আমরা সার্বক্ষণিকভাবে ড্রেজিং করে সচল রাখতে হয়। তাছাড়া আমাদের চ্যানেল, যেটা বন্দর অভ্যন্তরে ঢুকার এবং বের হওয়ার, এই চ্যানেলকেও আমাদের সার্বক্ষণিক রুটিন মেনটেন্যান্স ড্রেজিং করতে হয়। আমরা যত ড্রেজারের জন্য একটি মাত্র ড্রেজার আছে খনক, সেটা দিতে মেনটেন করতে হচ্ছে। হ্যাঁ, আমাদের অনেক দিনের পুরনো 90 সালের কেনা এটা একটা ড্রেজার আছে খনক। সেই খনক আমাদের এই মেনটেন্যান্স ড্রেজিংগুলো করে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা ড্রেজিং আউটসোর্সও করি। তারা বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানও অনেক সময় আমাদের এই যে ব্লক ইজারা নিয়ে ড্রেজিং করে। আর খনক এমন যখন মাতারবাড়ি চ্যানেলেও এখন আমরা ড্রেজার খনককে দিয়ে আমরা এখন মেনটেন্যান্স ড্রেজিংটা করছি, যেহেতু ওখানে রেগুলার একটা সিলটেশন হচ্ছে। আমাদের যে মিনিমাম যে নাব্যতা সেটা বজায় রাখার জন্য আমাদের এই কার্যক্রম চালিয়ে যেতে হয় নিয়মিত। আমরা যতটুকু জানি মাতারবাড়ি এবং একই বে টার্মিনাল দুটো নতুন করে বন্দর হিসেবে গড়ে উঠবে, সেখানে কিন্তু ডেপথটা বেশি, যেটা খনক দ্বারা সম্ভব না। তাহলে মাতারবাড়ি এবং বে টার্মিনালটা ড্রেজিংটা আপনারা তাহলে কীভাবে করবে, এবং সেক্ষেত্রে কী পদক্ষেপ নিচ্ছে বন্দর? হ্যাঁ, এটা ঠিক বলেছেন। মাতারবাড়ি এবং বে টার্মিনালে যদি আমাদের ভবিষ্যতে নিজস্ব উদ্যোগে এবং নিজেদের ব্যবস্থাপনায় ড্রেজিং করতে হয়, তাহলে আমাদের ড্রেজার প্রকিউর করতে হবে, উন্নত মানের ড্রেজার। সেই হিসাবে আমাদের এখন ফিজিবিলিটি হচ্ছে, আমাদের এখানে 2টা হপার ড্রেজার এবং 2টা ওয়াটার ইনজেকশন ড্রেজার। তো সেগুলো কেনার ব্যাপারে আমরা এখন ফিজিবিলিটি করছি। সো ফিজিবিলিটি করার পরে এটা ডিপিপি হবে, দেন পরবর্তী প্রকিউরমেন্ট ফেজে যাবে। এই যে আধুনিক ড্রেজারের কথা বলছেন, আমাদের চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ালিটি আছে মনিরুজ্জামান যেটি বলেছেন, যদি নিজস্ব ড্রেজিং ব্যবস্থা বহরে যুক্ত হয় তাহলে প্রায় বছরে 300 কোটি টাকা সাশ্রয় হবে। আসলে উনি কোন ভিত্তিক 300 কোটি টাকা সাশ্রয়ের কথাটা বলছেন, সেটি কীভাবে সম্ভব? না, এখন যেটা ড্রেজিং নর্মালি ধরেন পায়রা বন্দর, মংলা বন্দর বা চট্টগ্রাম বন্দরের এই সমস্ত ক্যাপিটাল ড্রেজিংগুলো, এগুলো তো বাইরের বিদেশি প্রতিষ্ঠান এসে করছে, এবং ওরা এতে বিপুল পরিমাণ দেশীয় মুদ্রা আসলে ড্রেন হয়ে যাচ্ছে। আমরা যদি নিজস্ব ব্যবস্থাপনায় ড্রেজার কিনতে পারি, তাহলে আমাদের এই বৈদেশিক মুদ্রাটা সাশ্রয় হবে, এবং আমাদের ভবিষ্যতে আমাদের এই ড্রেজিং কাজের জন্য কোনো রকম চিন্তা করতে হবে না। বন্দর চ্যানেল সচল রাখা এবং বন্দরের এরিয়াটা নাব্যতা ঠিক রাখা, সব মিলিয়ে আমাদের এটার কোনো বিকল্প নেই। সহসা কাজ শুরু হচ্ছে মাতারবাড়ি, সহসা কাজ শুরু হচ্ছে বে টার্মিনালের, এবং বন্দরও নিয়মিত ড্রেজিং চালিয়ে যেতে হচ্ছে। তাহলে কবে নাগাদ এই বহরের মধ্যে ড্রেজারগুলো যুক্ত হবে বলে আপনারা মনে করছেন? এটা একটু সময় সাপেক্ষ, এখন মাত্র ফিজিবিলিটি হচ্ছে। ফিজিবিলিটি শেষ হওয়ার পরে অন্যান্য প্রক্রিয়াগুলো সমাপ্ত করে ফাইনালি এটা প্রকিউরমেন্ট ফেজে যেতে হয়তো আমাদের আরও 7-8 মাস বা 1 বছরও সময় লেগে যেতে পারে। এই সময়টা আপনারা কাভার করবেন কিভাবে? এই সময় আমাদের বর্তমান যে রুটিন মেনটেন্যান্স ড্রেজিং হচ্ছে, আমাদের খনকের মাধ্যমে যতটুকু সম্ভব আমরা করব। তাছাড়া আমাদের ধরেন বে টার্মিনালের যে ড্রেজিং অংশটা, সেটার জন্য তো আমরা একটা বাইরের আন্তর্জাতিক ঠিকাদার তো নিয়োগই হবে। চ্যানেল ড্রেজিং, চ্যানেল এবং এবং ব্রেক ওয়াটার, এই 2টা কাজের জন্য। সুতরাং এগুলা যদি কন্ট্রাক্টের মাধ্যমে হয়ে যায়, নেক্সট আমরা এটা হওয়ার পরে রুটিন মেনটেন্যান্স ড্রেজিং যেগুলো, সেগুলো আমরা আমাদের নিজস্ব ড্রেজার দিয়ে আশা করি করতে পারবো। কত আকৃতির জাহাজ সেখানে ঢুকতে পারবে বলে মনে করছেন ড্রেজিং হলে? এখানে ধরেন আমাদের তো মিনিমাম 12 মিটার ড্রাফট বে টার্মিনালে, এবং মাতারবাড়িতে প্রায় 16 মিটারের ড্রাফট। সুতরাং সেই পরিমাণ এখন 4 থেকে 5 হাজার টিউজবাহী কন্টেনার আমাদের বে টার্মিনাল আসতে পারবে, এবং 6, 7 বা 8 হাজার টিউজ নিয়ে মাতারবাড়িতে আসতে পারবে।
ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম বন্দরের পরিচালক প্রশাসন ওমর ফারুকের সাথে। তিনি আমাদেরকে বলছেন যে আসলে আগামী যে বন্দর হবে বে টার্মিনাল মাতার বাড়ি সেখানে নাব্য রক্ষার জন্য অত্যাধুনিক ড্রেজার সংগ্রহ করা হবে এবং যদি ড্রেজার সংগ্রহ হয় তাহলে বন্দরের সাশ্রয় হবে বছরে অন্তত 300 কোটি টাকা নিজেরাই নিজস্ব ড্রেজিং মেশিন দিয়ে সে নাব্য রক্ষা করতে পারবে। আমরা আলোচনা করছিলাম চট্টগ্রাম বন্দরের ড্রেজিং নিয়ে এবং ড্রেজার সংকট নিয়ে সে আলোচনার এখানে শেষ করছি। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বন্দরে।